নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি এখন আর শুধু একটি পর্বত নয়, এটি আইনিভাবে একজন মানুষ। নতুন আইন অনুযায়ী পর্বতটি সম্পূর্ণ মানবিক অধিকার পেয়েছে, যা মাওরি জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি ছিল। এই পদক্ষেপ শুধু পরিবেশ সংরক্ষণই নয়, ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। প্রকৃতি ও মানুষের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠী বরাবরই তারানাকি মাউঙ্গাকে তাদের পূর্বপুরুষ হিসেবে দেখে এসেছে। তবে ঊনবিংশ শতকে ইউরোপীয় উপনিবেশিকরা এটি তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এটি শুধু একটি পর্বত নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। এই আইন আমাদের হারানো অধিকার ফিরিয়ে দিয়েছে। বিষয়টি শুধু পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নয়, ন্যায় বিচারের ক্ষেত্রেও এক ঐতিহাসিক পদক্ষেপ। নতুন আইনে পর্বতটির নতুন নাম দেওয়া হয়েছে তে কাউই তুপুয়া, যা এখন থেকে একটি জীবন্ত ও অবিভাজ্য শর্ত হিসেবে বিবেচিত হবে। এর ফলে তার সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নিয়ম প্রণয়ন করা হবে। 1970 ও 80 দশকে মাওরি অধিকার আন্দোলনের ফলে নিউজিল্যান্ড সরকার তাদের ভাষা ও সংস্কৃতির আইনি স্বীকৃতি দিতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় 2023 সালের তারানাকি অঞ্চলে 8টি মাওরি গোত্রের সঙ্গে পুনর্বাসন চুক্তি হয়। নতুন আইনের ফলে পর্বতটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে। এটি কেনাবেচা করা যাবে না, তবে সাধারণ মানুষ পর্বতে প্রবেশ ও ভ্রমণের জন্য সুযোগ আগের মতোই পাবেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।